আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাউজুবিল্লাহ আল্লাহকে কে সৃষ্টি করে? এই যে এখন একটা প্রশ্ন, এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি, হ্যাঁ, বাক স্বাধীনতার নামে, যে কি আল্লাহকে কে সৃষ্টি করবে? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাউজুবিল্লাহ আল্লাহকে কে সৃষ্টি করবে? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে ব্যথা হচ্ছে কেন? কোন একটা কারণ আছে। জ্বর কেন? একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন? এই কারণে। ওইটা কেন? এই কারণে। ওইটা কেন? ওই কারণে। এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে, আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে, ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি, শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সিজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে, রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব। শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আপনি বেশিরভাগকে শুকরগুজার পাবেন না, যেটা বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি? খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই 73টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং, বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্য একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না। এটা ঈমানের ব্যাপার, আকীদা, আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি।